আচ্ছা, তাহলে আগের দিনের গুলো তো দেখেছো নিশ্চয়ই নাকি? হ্যাঁ, দেখলাম। আচ্ছা, মোটামুটি ওগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, আবার অনেক জিনিস ভুলে গেছি, তো সমস্যা হচ্ছে দিয়ে। হুম, মানে তুমি এবার যে 9-10-এর পরীক্ষাটা কি মানে অতটা প্রিপেয়ার হয়ে দাওনি নাকি? না না, খুব একটা ভালো হয়নি। হুম, ঠিক আছে, অসুবিধা নেই। ওই তোমার দেখো 9-10-এ কি হয়, মানে এখানে কি করে, না হলে আবার তো নেক্সট পরীক্ষা দিতে পারবে, হুম, তাই না? হ্যাঁ দেখো, এমনি গ্রুপ কাকে বলে বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো গ্রুপ কাকে বলে তার উপরেই প্রবলেমগুলো হচ্ছিল, তার উপরে বেস করেই প্রবলেমগুলো হচ্ছিল। আচ্ছা, একটা হোয়াইট বোর্ড এসছে। হ্যাঁ, চলে এসছি। আচ্ছা, এবার দেখো, একটা প্রবলেম করতে করতে এগোই আমরা, হ্যাঁ। এখানে দেখো, প্রবলেমটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম, দেখো কি বলছে প্রবলেমটা, হুইচ অফ দ্য ফলোয়িং ফর্ম এ গ্রুপ, মানে এগুলোর মধ্যে কোনটা গ্রুপ ফর্ম করবে, ঠিক আছে? হুম প্রথমেরটা বলছে দ্য সেট অফ অল অড ইন্টিজার্স উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। তারপরেরটা বলছে দ্য সেট জি, জিটা কেমন বলে দিয়েছে, -4m, -3m, -2m, -m, 0m, 2m, 3m, এরকম করে করে সেখানে অফ মাল্টিপল অফ ফিক্সড ইন্টিজার এম উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, মানে অ্যাডিশনের রেসপেক্টে এটা একটা ফিক্সড ইন্টিজার এম আছে, যার ওই গ্রুপের মেম্বারগুলো ওইভাবে লেখা আছে। হুম আর সিতে, সিতে বলছে দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। আর ডিতে বলছে দ্য সেট অফ ইন্টিজার্স উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। আচ্ছা, প্রথমে দেখো, বলছে সমস্ত অড ইন্টিজারগুলো অ্যাডিশনের রেসপেক্টে গ্রুপ হবে কি না, এটা চেক করে বলতে পারবে, মানে কিভাবে কি করতে হয় বুঝতে পার, বলতে পারবে কি? অড ইন্টিজার মানে বুঝতে সেটা পারছো? তো। হ্যাঁ হ্যাঁ। অড ইন্টিজার, হুম। অড ইন্টিজার দাও মানে, তো। অড ইন্টিজার মানে বুঝতে পারছো? ওয়াট ইন্টিজার মানে কি হবে বুঝতে পারছি না এটা। ইন্টিজার মানে জানো তো, হ্যাঁ পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যাগুলো আর অড থাকে, দুই ইন্টিজার তিনে মানে চার হচ্ছে, এগুলো, অড হ্যাঁ। ইন্টিজার মানে হচ্ছে যেগুলো বিজোড়। ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, আর হ্যাঁ ইভেন আর হ্যাঁ। অড মানে হচ্ছে বিজোড়। যেগুলো হুম বিজোড় হুম মানে যেগুলো অযুগ্ম আর কি, অযুগ্ম বা বিজোড় হুম হুম যেগুলো পূর্ণ সংখ্যা, সেই সংখ্যার সেটটা যদি নেওয়া হয় দিয়ে অ্যাডিশনের রেসপেক্টে মানে যোগ, যোগের রেসপেক্টে সেই সেটটা কি গ্রুপ ফর্ম করবে? গ্রুপের যে প্রথম প্রপার্টিটা আছে সেটা কি বলছে, হুম। সেটা কি বলছে দেখো, গ্রুপের, 3 3 আর 5 যদি নেওয়া হয়, সেটাও তো ইন্টিজার, অড ইন্টিজারের মধ্যে 8 হচ্ছে, এটা তো অড ইন্টিজার হচ্ছে না তো। হ্যাঁ, তার মানে যদি দুটো মানে অড ইন্টিজার যোগ করো, দেখো ইভেন ইন্টিজার চলে আসছে, হ্যাঁ, ইভেন ইন্টিজার চলে আসছে। তাহলে এটা ধরো অ্যাডিশন মানে প্রথমে ক্লোজার প্রপার্টিটাই হচ্ছে না, না, তাহলে এটা ধরো গ্রুপ ফর্ম করবে না। অবশ্যই হ্যাঁ। তাহলে এবার প্রথমটা দেখো, যদি না হয় বাকিগুলো হবে। হ্যাঁ। হ্যাঁ এবার দেখো বিটা তো অনেক বড় আছে, বিটা পরে দেখছি, আগে সিটা দেখো। হুম সিটা বলছে দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। ন্যাচারাল হুম। নাম্বারস মানে তো জানো, হ্যাঁ হ্যাঁ, এটা তো হবে, মানে গ্রুপ ফর্ম করবে।
কিন্তু ন্যাচারাল পড়বে না মনে হচ্ছে যে জিরো থাকবে না ন্যাচারাল নাম্বারের মধ্যে, যে হ্যাঁ আইডেন্টিটি এলিমেন্টটা তো পাওয়া যাবে না। হ্যাঁ, জিরো থাকবে না ন্যাচারাল নাম্বারে, সেই জন্য আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে না, সেই জন্য গ্রুপ ফর্ম করবে না, হুম, সিটাও হবে না। হুম, আচ্ছা, ডিটা দ্য সেট অফ ইন্টিজার্স উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। এটা কি হবে, মানে সমস্ত ইন্টিজার পূর্ণ সংখ্যাগুলো গুণের রেসপেক্টে, হুম। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। এটা বলতে পারবে, এটা মানে চিন্তা করতে পারবে? যে কোনো ধরো দুটো পূর্ণ সংখ্যা, হ্যাঁ, হুম, ইন্টিজার, তাকে যদি গুণ করো সেটা তো অবশ্যই একটা হ্যাঁ ইন্টিজারই হচ্ছে। তাহলে ক্লোজ হচ্ছে, হুম, ক্লোজার প্রপার্টিটা হচ্ছে। এবার দেখো অ্যাসোসিয়েটিভ, হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ মানে ধরো এ বি সি তিনটে সংখ্যা আছে, হ্যাঁ অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হোল্ড করছে। অ্যাসোসিয়েটিভও করছে। এবার আইডেন্টিটি কি হ্যাঁ, হবে, আইডেন্টিটি, আইডেন্টিটি দেখো আইডেন্টিটি হ্যাঁ, কোনো সংখ্যাকে কোন, মানে একটা পূর্ণ সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আবার সেই পূর্ণ সংখ্যাটাই ফেরত আসে। এটা ওয়ান দিয়ে করলে হবে তো। হ্যাঁ, তাহলে ওয়ানটা ওয়ান, আইডেন্টিটি হচ্ছে। হ্যাঁ ওয়ানটা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে। হ্যাঁ, এবার ইনভার্স কি, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স কি পাওয়া যাবে? তা ওই ইনভার্সের জায়গাটা আমি একটু বুঝতে পারিনি, ইনভার্সটা যদি একটু বলে দাও ভালো হয়। হ্যাঁ, ইনভার্স মানে যেমন ধরো, ধরো একটা গ্রুপ আছে, ধরো এই জি নট, একটা ধরো গ্রুপ আছে। এবার ধরো এখানে একটা এলিমেন্ট আছে, ধরো এ একটা এলিমেন্ট আছে, সেটা এই জিতে আছে। এইবার এর ইনভার্স আছে কি না জানার জন্যে ধরো এর আরেকটা এলিমেন্ট, মানে এর যেটা ইনভার্স বেরোবে সেইটাকে ধরো ধরে নিচ্ছি যে এ ড্যাশ, সেই এ ড্যাশটাকেও জি এর মধ্যে থাকতে হবে, এমনভাবে থাকতে হুম, হবে যে এ নট এ ইনভার এ ড্যাশ সমান এ ড্যাশ নট এ সমান হচ্ছে ই হবে, মানে আইডেন্টিটি হবে। হুম, হুম, মানে মানে শোনো, ধরো একটা সংখ্যা যে কোনো ইন্টিজার, তাকে কত দিয়ে গুণ করলে আমি আইডেন্টিটি মানে একটা পাবো, ঠিক আছে? যেমন ধরো একটা ধরো সংখ্যা, যে কোনো একটা ইন্টিজার ধরো, বলো একটা ইন্টিজার বলো। টু। 2, এখানে কি আছে, মাল্টিপ্লিকেশন আছে তো, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন মানে এখানে এই ডটটার জায়গায় গুণ হয়ে যাবে। হ্যাঁ, এবার ধরো যেটা ওর ইনভার্স হবে সেইটা ধরো এ ড্যাশ লিখলাম, সমান হুম, ই মানে কত, ওয়ান ছিল। 1। তাহলে দেখো এখানে এ ড্যাশ সমান কত এলো, একের দুই আসছে। 1/2, তাহলে 1/2 কি ইন্টিজার? না, একের দুই ইন্টিজার হচ্ছে না। তাহলে এটাও গ্রুপ হচ্ছে না, তাই না? আচ্ছা, হ্যাঁ বুঝলাম এবার। বুঝতে পারলে? হুম, হুম, হুম। তাহলে দেখো এখানে এ সি ডি তিনটেই এ হচ্ছে না। ড্যাশটা, হ্যাঁ, হুম, তাহলে বি তো অবশ্যই হবে, এটা বোঝাই যাচ্ছে। হুম, হ্যাঁ, কারণ এ সি ডি তিনটেই হচ্ছে না, তার মানে বিটা তো অবশ্যই হবে। হ্যাঁ, এবার দেখো এই বিটা কেন হবে সেটা জানতে গেলে তাহলে একটু করে করে দেখতে হবে, কিন্তু আমার মতে পরীক্ষার সময় ধরো অতগুলো চেক না করে যেগুলো ছোট ছোট আছে হুম, সেইগুলো যদি আগে হুম, বাদ হয়ে যায় তাহলে যেটা পড়ে থাকবে সেটাই তো হবে। একদমই ঠিক। তাহলে ধরো এই তিনটে বাদ হুম, চলে গেল, তাহলে বিটাই হচ্ছে গ্রুপ, হুম, তাহলে এখানে বিটা অ্যান্সার হবে। এটা বুঝতে পারলে তাহলে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো নেক্সট পেজে যাচ্ছি। আর একটা প্রবলেম, মানে জাস্ট গ্রুপ কাকে বলে তার উপর ভিত্তি করে এগুলো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দাঁড়াও দেখছি। আচ্ছা, এইটা দেখো। হুম, এইটা দেখো, এই অঙ্কটা
বলছে ইফ কিউ ইজ দ্য সেট অফ অল রেশনাল নাম্বারস, মানে সব মূলত সংখ্যা এক্সেপ্ট ওয়ান, মানে ওয়ান হ্যাঁ। বাদ দিয়ে সমস্ত রেশনাল নাম্বার হচ্ছে কিউ। হুম। এবার নট হচ্ছে একটা অপারেশন, সেটা এমনভাবে ডিফাইন করা আছে যে এ নট বি সমান এ প্লাস বি মাইনাস এ বি। হ্যাঁ, তাহলে বলছে এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কোনটা হবে, ঠিক আছে? হুম। তাহলে দেখো এই আইডেন্টিটি এলিমেন্ট বের করার যে নিয়মটা, ধরো ধরো একটা এই গ্রুপের ধরো আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই, ঠিক আছে? হুম। তাহলে আমাদের যে নিয়মটা আছে মানে আইডেন্টিটি এলিমেন্টের, ধরো ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট জি এর মধ্যে আছে, এর আইডেন্টিটি এলিমেন্ট, আর ধরো একটা এলিমেন্ট আছে এ, সেটা এই জি এর মধ্যে আছে। তাহলে আমাদের কি হবে, এ নট ই সমান ই নট এ সমান হচ্ছে এ, বুঝতে পেরেছ? হুম। তাহলে দেখো এখানে আমরা এই পরেরটা নিচ্ছি না, শুধু এ নট ই সমান এ এইটুকু নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। তাহলে দেখো এ নট ই মানে কি, মানে এ প্লাস ই মাইনাস এ বি, মানে বি এর জায়গায় ই বসাবো। হ্যাঁ। তাহলে এ প্লাস ই মাইনাস এই এ ই সমান হচ্ছে এ। এ। তাহলে দেখো দুই দিকে এ কেটে যাচ্ছে, হ্যাঁ। তাহলে ই কমন নিলে ওয়ান মাইনাস এ সমান হচ্ছে জিরো। জিরো। তাহলে দেখো এ তো এক হবে না, হ্যাঁ, এক হলে তো জিরো হয়ে যাচ্ছে। না এ এ এ তো এখানে লিখে দেওয়া আছে না যে এ কখনোই কিউ এর মধ্যে এক নেই, মানে হ্যাঁ। এখান থেকে কি হতে পারে, এ মাইনাস এ ওয়ান মাইনাস এ সমান জিরো হতে পারে বা ই সমান জিরো হতে পারে। হুম। তাহলে এইটা যদি হয় তাহলে এ সমান ওয়ান হতে পারে অথবা হ্যাঁ। ই সমান জিরো হতে পারে, কিন্তু এ সমান ওয়ান তো হবে না, কারণ বলে দিয়েছে তো যে সেটটার মধ্যে ওয়ান নেই, হুম। বলেছে না যে এক্সেপ্ট ওয়ান। হ্যাঁ, তাহলে এটা হবে না, তাহলে ই এর মান কত হবে, জিরো হবে। জিরো হবে। তাহলে সি এরটা অ্যান্সার হবে, ই এর মান হচ্ছে জিরো। হ্যাঁ। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আচ্ছা কতকগুলো ধরো আমি সেট যদি অপারেশনের রেসপেক্টে বলে দিই, সেগুলো গ্রুপ কি না, আর কমিউটেটিভ গ্রুপ কি জানো তো? নাই, ভুলে গেছি। আচ্ছা দেখো, গ্রুপ হতে গেলে তো ওই চারটে প্রপার্টি লাগে, সেটা তো জানো। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো কমিউটেটিভ হতে গেলে, মানে কমিউটেটিভকে অ্যাবেলিয়ান বলছে, এই যে অ্যাবেলিয়ান, হুম। অ্যাবেলিয়ান অ্যাবেলিয়ান মানেই হচ্ছে কমিউটেটিভ। অ্যাবেলিয়ান মানে হচ্ছে কমিউটেটিভ। এবার দেখো, হুম। ধরো একটা গ্রুপ জি আছে, জি নট একটা গ্রুপ আছে। এবার ধরো এর মধ্যে ধরো এ আর বি এই দুটো এই জি এর মধ্যে আছে, তাহলে এ হুম। এই গ্রুপটাকে মানে যে কোনো এ বির জন্যে এই গ্রুপটা যদি কমিউটেটিভ হয় তাহলে কি হবে, এ নট বি সমান বি নট এ হবে ফর এভরি এ বি বিলং টু জি। হুম। মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এ নট বিও যা হবে বি নট এও তাই হবে, বি নট এও তাই হবে। তাহলে তখন সেটাকে এটাকে কমিউটেটিভ, কমিউটেটিভ হ্যাঁ গ্রুপ বুঝতে। বলা হয়, তাহলে এটাকে কমিউটেটিভ গ্রুপ বলা হ্যাঁ। হয়। হ্যাঁ। এবার এবার তোমাকে আমি ধরো কয়েকটা গ্রুপ দিচ্ছি, সেই গ্রুপগুলো মানে প্রথমত গ্রুপ কিনা তারপরে কমিউটেটিভ কিনা সেটা তুমি একটু চিন্তা করে করে বলবে। যেমন ধরো এক নম্বরে আমি দিলাম জেড, মানে সেট অফ অল ইন্টিজার্স জেড প্লাস,
এটা কি হবে? এটা কি কমিউটেটিভ গ্রুপ হবে নাকি গ্রুপ হবে না, বা কোথায় অসুবিধা হবে, কি হবে বলতে পারবে একটু চিন্তা করে? মানে যে হ্যাঁ, কোন, কমিউটেটিভ হবে। হ্যাঁ এটা কমিউটেটিভ গ্রুপ হবে। এটা কারণ দুটো এলিমেন্ট নিলে ওদের যোগফল করলে আর তাদের আবার উল্টো দিক দিয়ে যোগফল করলে দুটোই সমান হচ্ছে। হুম হুম, দুটোই কমিউটেটিভ গ্রুপ হবে, তাহলে এটা তো হ্যাঁ, হয়ে যাচ্ছে। যোগফলটা শুধু না, মানে কমিউটেটিভ বলতে ওই ক্লোজার প্রপার্টি আগে হচ্ছে, গ্রুপ প্রমাণ করতে হবে। অ্যাসোসিয়েটিভও হচ্ছে, অ্যাসোসিয়েটিভও হবে। এ প্লাস বি প্লাস সিও যা, আর এ প্লাস বি পরে সি প্লাস করলেও তাই। হ্যাঁ, আবার ধরো, অ্যাসোসিয়েটিভ হচ্ছে। হ্যাঁ, আবার ধরো আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে জিরো, হ্যাঁ, জিরো কারোর সঙ্গে যোগ করলে সেই এলিমেন্টটাই পাওয়া যায়। আবার ধরো এখানে ইনভার্স এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট কি হচ্ছে, হ্যাঁ ইনভার্সও হবে। কোনো একটা এলিমেন্টের প্লাসের রেসপেক্টে যদি ইনভার্স করো তাহলে কি হবে, ধরো 2, তার ইনভার্স কি হবে জেড প্লাসে, 2-এর ইনভার্স কি হবে জেড প্লাসে, 2-এর সঙ্গে, -2। হ্যাঁ -2, 2-এর সঙ্গে -2 যোগ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে ইনভার্সও হ্যাঁ, থাকছে প্রত্যেকটা এলিমেন্টের। তাহলে এটা তোমার কমিউটেটিভ গ্রুপ হয়ে যাচ্ছে। এবার ধরো এইমাত্র একটা করলাম, যেমন ধরো, আচ্ছা, এন এন এন, আচ্ছা এন ডট করো, এন ডট মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ন্যাচারাল নাম্বার, এটা কি হবে বলো তো? এটা গ্রুপ হচ্ছে। গ্রুপ হচ্ছে। আচ্ছা এখানে দেখো ক্লোজার প্রপার্টিটা হচ্ছে, অ্যাসোসিয়েটিভও হচ্ছে, হুম, তারপরে দেখো আইডেন্টিটি এলিমেন্ট 1 তো পাচ্ছি। হ্যাঁ কিন্তু ইনভার্স কি হবে, ধরো দুইয়ের, দুইয়ের ইনভার্স কি হবে, দুইয়ের ইনভার্স দুইয়ের সঙ্গে কত গুণ করলে 1 হবে? 1-2 ইনভার্স হচ্ছে। 1-2 কি ন্যাচারাল নাম্বার হবে? ও সরি সরি সরি, না, হুম 1-2 ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে না, ইনভার্সটা পাচ্ছি না, সেই জন্য এটা হুম, কমিউটেটিভ গ্রুপ হচ্ছে না। গ্রুপই হচ্ছে না, তো কমিউটেটিভ তো পরের কথা। হ্যাঁ, হ্যাঁ, গ্রুপ না হলে তো অ্যাবেলিয়ান গ্রুপও হবে না। হ্যাঁ তাহলে এটা ধরো হচ্ছে না। তারপরে ধরো আচ্ছা, এবার ধরো আরেকটা, ধরো রিয়েল নাম্বার, তার থেকে ধরো জিরোটাকে বাদ দাও, দিয়ে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, তাহলে এটা কি গ্রুপ ফর্ম করবে? মানে সমস্ত বাস্তব সংখ্যা থেকে শূন্যটা বাদ দিয়ে বাকিগুলোকে নিয়ে সেটা যদি একটা মানে গুণের রেসপেক্টে, সেটা কি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করবে? দেখো যদি যে কোনো দুটো রিয়েল নাম্বার নাও, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটার কমিউটেটিভ লটা তো হোল হচ্ছে আর কি, প্রথমে যে অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে, দুটোকে পাবো। হ্যাঁ তোমার প্রথমে ক্লোজারও হচ্ছে, অ্যাসোসিয়েটিভও হচ্ছে, আবার হ্যাঁ, ধরো ক্লোজারও আইডেন্টিটি হচ্ছে। হ্যাঁ, এলিমেন্ট 1 হচ্ছে, আইডেন্টিটি হ্যাঁ, এলিমেন্ট 1। আইডেন্টিটি। হ্যাঁ, আবার ধরো ইনভার্স এলিমেন্ট, যে কোনো এলিমেন্টের ইনভার্স পাওয়া যাবে। অসুবিধা কোথায় ছিল, জিরোতে ছিল, হ্যাঁ, জিরোতে অসুবিধা ছিল, কিন্তু জিরোটাকে তো আমি বাদ দিয়ে দিয়েছি, হুম, তাহলে তো অসুবিধা নেই। হুম, হুম, তাহলে ধরো এটা গ্রুপ ফর্ম করছে, আবার মানে কমিউটেটিভও হচ্ছে, অ্যাবেলিয়ানও হচ্ছে। হুম, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা
অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে গেল। এইবার এইটাই যদি প্লাস করো, এই এই গ্রুপটায় ধরো যদি অ্যাডিশনের রেসপেক্টে করো r-0, তার সঙ্গে যদি প্লাস করো, তাহলে কি গ্রুপ ফর্ম করবে? r-0 থেকে মানে রিয়েল নাম্বার থেকে 0টা বাদ দিয়ে অ্যাডিশনের রেসপেক্টে কি গ্রুপ ফর্ম করবে? কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা করবে করবে। দেখো প্রথমে ক্লোজার প্রপার্টি, মানে যে কোনো দুটোকে যোগ করে হ্যাঁ পেয়ে যাচ্ছি, ক্লোজার প্রপার্টিটা হচ্ছে ধরো 2 আর -2, হ্যাঁ 2 যোগ -2 কত হচ্ছে? 0। 0 এই গ্রুপে কি থাকবে? না, থাকছে না, কারণ 0 তো বাদ হয়ে গেছে। তাহলে ধরো এটা ক্লোজার প্রপার্টিতেই আটকে যাচ্ছে, হ্যাঁ 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 প্রথমেই আটকে যাচ্ছে। তারপরে ধরো পরে তো আইডেন্টিটিও থাকবে না, কারণ 0টা প্লাসের রেসপেক্টে তো 0 আইডেন্টিটি হয়। বেশিরভাগ গ্রুপের ক্ষেত্রে প্লাসের রেসপেক্টে 0 আইডেন্টিটি হয় আর মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে 1 হয়। তাহলে এখানে তো প্রথমে ক্লোজারেই আটকে যাচ্ছে, আবার আইডেন্টিটিতেও আটকে যাবে, তাহলে এটা হবে না। হ্যাঁ তাহলে মোটামুটি গ্রুপ কি করে হচ্ছে বুঝতে পারলে তো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখো আমি একটু অন্য দিকে যাচ্ছি। গ্রুপের এবার যেগুলো একটু অন্যরকম, মানে গ্রুপের ক্ষেত্রে আমি চলে যাচ্ছি সাইক্লিক গ্রুপে। হ্যাঁ, সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ দেখো ডেফিনেশনটা কি বলছে। সাইক্লিক গ্রুপ বলছে যে এ গ্রুপ G0 is said to be a cyclic group if there exists an element A in G such that G is equal to a to the power n, such that n belongs to Z, that is G is equal to A is said to be the generator of the cyclic group. In addition G is Na। তার মানে ধরো একটা গ্রুপ, ধরো এটাকে এখানে নিয়ে যাই। একটা গ্রুপ ধরো জি আছে, এই জি এর এলিমেন্টগুলোকে যদি এরকমভাবে লেখা যায় a to the power n, সেখানে n বিলংস টু জেড, আর এই এটা কি, এটা হচ্ছে এই গ্রুপেরই একটা এলিমেন্ট, এটা হচ্ছে এই জি এরই একটা এলিমেন্ট। তার মানে যে কোনো একটা এলিমেন্ট দিয়ে যদি পুরো গ্রুপটাকে জেনারেট করা যায় তাহলে সেই গ্রুপটা হবে সাইক্লিক গ্রুপ। ঠিক আছে? হ্যাঁ মানে ধরো যে কোনো একটা এলিমেন্ট, সেই এলিমেন্টের সাথে গ্রুপের যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো করতে 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 আমি ওই ইয়েটা পাবো, মানে ওই একটা গ্রুপে একটা এলিমেন্টের সাথে অপারেশন করতে করতে আমি সমস্ত এলিমেন্টগুলো পাবো। যেমন দেখো একটা বলছি তাহলে বুঝতে পারবে। যেমন ধরো জেড প্লাস, ঠিক আছে, সেট অফ ইন্টিজার্স, এটা হচ্ছে প্লাসের রেসপেক্টে, এটা তো অবশ্যই গ্রুপ হবে। হ্যাঁ, প্লাসের রেসপেক্টে অবশ্যই গ্রুপ হবে। এবার দেখো এটা সাইক্লিক গ্রুপ হবে, কারণ এর প্রত্যেকটা এলিমেন্ট একটা এলিমেন্ট থেকে তৈরি হতে পারে। কোনটা বলতে পারবে? প্রত্যেকটা এলিমেন্ট একটা এলিমেন্ট থেকে তৈরি হতে পারে। মানে যোগ করে করে দেখো এক,
একের সঙ্গে এক যোগ করো, কত হচ্ছে? হুম 2। হুম 2-এর সঙ্গে এক যোগ করো 3, হুম 3-এর সঙ্গে এক যোগ করো 4। ঠিক আছে? হুম আবার ধরো একের যে ইনভার্স এলিমেন্ট সেটা কত হবে? একের সঙ্গে এর এর আইডেন্টিটি এলিমেন্ট কি? জেড প্লাসের 0 0। তাই জেড প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট 0 হলে একের সাথে কত যোগ করলে 0 হবে? -1 তাহলে -1। তাহলে দেখো 1 তার ইনভার্স হচ্ছে -1, -1-এর সঙ্গে -1 যোগ করো, তাহলে কত? -2, তাই তো? হুম -2-এর সঙ্গে -1 হ্যাঁ যোগ করো, -3, তাই তো? হুম তার মানে 1 দিয়ে পুরো গ্রুপটাকে জেনারেট করা যাচ্ছে প্লাস করে করে। হুম আবার একের যেটা ইনভার্স অর্থাৎ -1 সেটা দিয়েও পুরো গ্রুপটাকে জেনারেট করা যাচ্ছে। হুম তার মানে এই গ্রুপটা এই গ্রুপটার জেনারেটর হচ্ছে 1, এটাও হবে। আবার ধরো এই গ্রুপটার জেনারেটর -1, এটাও হবে। হুম তার মানে যে কোনো গ্রুপের যেটা জেনারেটর হবে তার ইনভার্স এলিমেন্টটাও তার জেনারেটর হবে। ঠিক আছে? হ্যাঁ যে কোনো গ্রুপ যে এলিমেন্টটা গ্রুপটাকে তৈরি করবে, মানে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে জেনারেটর তো কেবল সাইক্লিক গ্রুপের ক্ষেত্রেই হয়, তাহলে তার ইনভার্স এলিমেন্টটাও জেনারেটর তৈরি করবে। হুম আচ্ছা, এবার আচ্ছা এবার একটা গ্রুপ দেখো, ধরো ধরো একটা গ্রুপ ধরো, গ্রুপটা 1 -1 এই দুটো এলিমেন্ট আছে, আর সেটা ডটের রেসপেক্টে হচ্ছে, মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। 1 আর -1 আছে, ঠিক আছে? হুম মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এটা গ্রুপ ফর্ম করছে। এবার এখানে তোমার সাইক্লিক গ্রুপ হবে এটা। এবার এখানে জেনারেটর কি হবে বলতে পারবে? দুটোই এলিমেন্ট আছে, 1 আর -1। কোন এলিমেন্টটা থেকে দুটো এলিমেন্টই তৈরি করা যাবে? 0 থেকে 0 এর মধ্যেই নেই। এই গ্রুপটার মধ্যে দুটো এলিমেন্ট আছে, 1 আর -1। এই গ্রুপটার মধ্যে দুটো এলিমেন্ট আছে, 1 আর -1। আর এখানে মাল্টিপ্লিকেশন মানে গুণ করতে হচ্ছে। তাহলে দেখো এখানে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, কারণ এখানে ক্লোজার মানে কি? এখানে গুণ। একটু 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 ভেঙে দেখিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, পরের পেজে করছি। দেখো দেখো এখানে এই এই গ্রুপটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। 1 আর -1, 1 আর -1 মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। দেখো প্রথমে ক্লোজার প্রপার্টি, ঠিক আছে? ক্লোজার 1 নম্বর প্রপার্টি হচ্ছে ক্লোজার। ক্লোজার প্রপার্টি দেখো, এর মধ্যে যে কোনো দুটো যদি গুণ করো তাহলে এই দুটোই আসছে কিনা দেখো। 1-এর সাথে 1 গুণ করো তাহলেও 1 আসছে, তাই তো? 1-এর সাথে -1 গুণ করো তাহলেও -1 আসছে। আবার -1-এর সাথে 1 গুণ করো, এই -1-এর সাথে -1 গুণ করো, তাতেও 1 আসছে। আবার যদি -1-এর সাথে 1 গুণ করো তাতেও -1 আসছে। অর্থাৎ কি হচ্ছে? গুণ করলে এইগুলো গুণ করলে তো এই দুটোর মধ্যেই আসছে। হ্যাঁ, হ্যাঁ তার মানে কি? ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, যে অন্য বাইরের তো কোনো এলিমেন্ট চলে আসছে না। হ্যাঁ হ্যাঁ তাহলে 1 নম্বরটা হয়ে গেল। এবার দেখো অ্যাসোসিয়েটিভ, এই যে কোনো দুটোকে গুণ করো, যেমন ধরো 1 তার সঙ্গে ধরো 1 ইন্টু -1,
এটা কত হবে? তার মানে 1 ইন্টু 1-এর সাথে -1 গুণ করলে -1, তার মানে এটা হয়ে গেল 1-এর সাথে -1 গুণ করলে -1 হলো। আবার ধরো তুমি যদি 1 ইন্টু 1 করো, তার সঙ্গে যদি -1 গুণ করো, তাহলেও দেখো 1 ইন্টু 1 হচ্ছে 1 মাইনাস আছে, হ্যাঁ। ইন্টু -1, এটাও দেখো -1 আসছে। মানে যে কোনো নিয়ে করলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করবে। হ্যাঁ, এইবারে আমি যেটা বলছি যে ধরো এর আইডেন্টিটি এলিমেন্ট কোনটা হবে? আইডেন্টিটি এলিমেন্ট একই হবে, কারণ যেটাকে দিয়ে গুণ করলে আবার সেটাই আসে। 1-কে 1 দিয়ে গুণ করলেও 1 আসে, হ্যাঁ, আবার 1-কে হ্যাঁ। -1 দিয়ে গুণ করলে -1 আসে। তার মানে -1-এর মানে একটাই তো এমন সংখ্যা যেটাকে প্রত্যেকটা দিয়ে গুণ করলে আবার সেই সংখ্যাটাই আসছে। হ্যাঁ, আইডেন্টিটি এলিমেন্ট তাহলে আইডেন্টিটি এলিমেন্ট 1 হচ্ছে। এবার দেখো ইনভার্স এলিমেন্ট। দেখো 1-এর ইনভার্স কি হবে? 1-কে কত দিয়ে গুণ করলে 1 হবে? 1 দিয়ে। 1 দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে 1-এর ইনভার্স হচ্ছে 1। আর -1-এর ইনভার্স হ্যাঁ। কত হবে? -1-কে -1 দিয়ে গুণ করলে 1 হবে। হুম, তার মানে -1 ইনভার্স কত হবে? -1-এর ইনভার্স সেটাও -1 হবে। হুম, হ্যাঁ। তাহলে প্রত্যেকটা ইনভার্স এলিমেন্টও এলো। হুম, তাহলে এটা গ্রুপ হয়ে গেল। হুম। এইবার দেখো এই গ্রুপটার কি এমন কোনো এলিমেন্ট আছে যেটা দিয়ে গ্রুপের সব এলিমেন্টগুলোকে পাওয়া যাবে গুণ করে করে, সেই সংখ্যাটাই বারবার গুণ করে করে পাওয়া যাবে কি? এই গ্রুপের কি এমন কোনো এলিমেন্ট আছে যে সেইটাকে বারবার গুণ করলে সেই সংখ্যাটাই আবার মানে এই দুটো সংখ্যাই ফিরে আসবে? দেখো -1 1 দিয়ে গুণ। হ্যাঁ, -1 একটা হবে না, 1-কে 1 দিয়ে গুণ করলে তো -1 আসবে না। ও মাইনাস একটা আসবে না, কিন্তু -1-কে -1 দিয়ে গুণ করলে একটা আসবে। তাহলে -1-কে -1 দিয়ে গুণ করলে 1 চলে আসছে, তাই তো? হ্যাঁ, আবার -1-কে 1 দিয়ে গুণ করলে মানে আমি বলতে চাইছি যে -1-কে -1 দিয়ে গুণ করলে আবার যদি -1 দিয়ে গুণ করে আবার 1 আসবে, তার মানে বারবার 1 আর -1 আসবে। হ্যাঁ, তার মানে -1টা হচ্ছে এর জেনারেটর, এই গ্রুপটার হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। -1টা হচ্ছে জেনারেটর। এর হচ্ছে জেনারেটর। এবার দেখো একটা আমি বলেছিলাম যে কোনো গ্রুপের যেটা জেনারেটর হয় তার ইনভার্সটাও জেনারেটর হয়। হুম, তাহলে -1-এর ইনভার্স কি? -1। -1-এর ইনভার্স দেখো এখানে বেরিয়েছে না -1। হুম, তার মানে কি -1-এর ইনভার্স যদি -1 হয় তাহলে কেবলমাত্র -1 দিয়ে এটাকে জেনারেট করা যাবে, আর 1 দিয়ে কিন্তু করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। কারণ 1 দিয়ে 1-কে গুণ করে করে -1 তো তুমি আনতে পারবে না। হুম, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। তাহলে এখানে এই গ্রুপটার জেনারেটর হচ্ছে -1। হ্যাঁ, বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখো আর কিছু কি আছে দেখি। আচ্ছা, এবার দেখো একটা গ্রুপ, সেই গ্রুপটা এটা পরে করছি, দাঁড়াও। আচ্ছা, সেই গ্রুপটা এটা করা এটা দেখো, এটা হচ্ছে ক্লেন্স 4 গ্রুপ। এই গ্রুপটার নাম শুনেছ? হ্যাঁ, দেখো ক্লেন্স 4 গ্রুপ হচ্ছে এখানে 4টে এলিমেন্ট থেকে ই, এ, বি, সি, ঠিক আছে? হ্যাঁ, 4টে এলিমেন্ট থাকে এবং ইটা হচ্ছে আইডেন্টিটি, আর 3টে এলিমেন্ট থাকে। এই গ্রুপটা হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে ই এর সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টের কম্পোজিশন করলে তো সেই এলিমেন্টটা আসবেই, আর বাকি যে 3টে এলিমেন্ট আছে এর সঙ্গে বি করলে সি চলে আসবে, আবার বি এর সাথে সি করলে এ চলে আসবে, আবার সি এর সাথে এ কম্পোজ করলে বি চলে আসবে, ঠিক আছে? মানে যে দুটো, দেখো তুমি এই কম্পোজিশন টেবিলটা দেখো, কম্পোজিশন টেবিলটা লেখা আছে না, হ্যাঁ, সেখানে দেখো এর সাথে বি করলে সি চলে আসছে,
তাই তো? এর সাথে বি, এই দাঁড়াও দেখো, এই দেখে নি দেখো, একবার। এই দেখো, এইখানে দাঁড়াও, এইখানে, এইখানে দাঁড়াও, এইখানে দেখো, আচ্ছা, এইখানে। এই গ্রুপটা আর একটু ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা দিলে ভালো ঠিক হতো। আছে, ভেঙে দিই, ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে আচ্ছা, টোটাল টেবিলটাও আর কি। টেবিলটা বুঝিয়ে দিচ্ছি। এইটা ধরো টেবিল আছে, এখানে ধরো কম্পোজিশন নট আছে, এখানে ই, এ, বি, সি, আর এখানে ধরো ই, এ, বি, সি। এবার দেখো ই এর সাথে যা করবে তাই সেটাই চলে আসবে, তাই তো? হুম। ই এর সাথে ই করলে ই চলে এলো, ই এর সাথে এ করলে এ চলে এলো, ই এর সাথে বি হ্যাঁ, করলে বি চলে এলো, ই এর বি, সাথে সি করলে সি চলে এলো, তাই তো? সি, হ্যাঁ হ্যাঁ এবার দেখো এ এর সাথে হ্যাঁ ই করলে কি আসবে? ই এর সাথে করলে তো এটাই আসবে, হ্যাঁ ই এর সাথে যাকেই করবে সেটাই তো আসবে। হ্যাঁ। আইডেন্টিটি এলিমেন্ট মানে এ, এ আসবে। হ্যাঁ, এইবার দেখো এ এর সাথে যখন এ এর করবে, সাথে, এ এর সাথে এ, এই যে এ, তার সাথে এ, হ্যাঁ এর সাথে এ যখন করবে কম্পোজিশন, তখন কিন্তু মানে চলে আসবে ই, ঠিক আছে? এটা হচ্ছে এই গ্রুপের বিশেষত্ব, মানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে সেলফ ইনভার্স। আচ্ছা, ওই দেখো লাস্টে লেখা আছে অ্যান, একদম লাস্টের লাইনটা দেখো, অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি অফ দ্য গ্রুপ ইজ দ্যাট এভরি এলিমেন্ট অফ দ্য গ্রুপ ইজ ইটস ওন ইনভার্স। হুম, হ্যাঁ, মানে কোনো এলিমেন্টের সাথে সেই এলিমেন্টটাই যদি কম্পোজ করে তাহলে ই চলে আসবে। ই চলে আসবে। তাহলে এর সাথে এ করলে ই চলে আসছে। হ্যাঁ, এবার এর সাথে যখন বি করবে তখন অন্য এলিমেন্টটা চলে আসবে, এর সাথে বি করলে সি চলে আসবে। আচ্ছা, এবার যখন এর সাথে সি করবে তখন আরেকটা পড়ে আছে বি, সেটা চলে আসবে। বি, হ্যাঁ বি চলে আসবে। এবার দেখো বি এর সাথে ই করলে কি হবে? বির বি সাথে হবে, ই করলে বি চলে আসবে। বি চলে আসবে। এবার বি এর সাথে এ করলে আরেকটা কি আছে? বির সাথে এ করলে সি আসবে। হ্যাঁ, বি এর সাথে বি করলে, ই চলে আসবে। হ্যাঁ, বি এর সাথে সি করলে, বি এর সাথে সি করলে এ, হুম, এবার দেখো সি এর সাথে ই করলে সি এর সাথে সি, সি, সি এর সাথে সি এ এর করলে, সাথে করলে বি, হুম, এবার সি সি এর এর সাথে সাথে বি, বি করলে এ, হুম, এবার তারপরে সি ই, এর সাথে সি করলে এ, ই, এ, ই, 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 হ্যাঁ। হ্যাঁ বুঝতে পেরেছি। এই হচ্ছে এই গ্রুপটা। এবার এই গ্রুপটার একটা বিশেষত্ব আছে, এই গ্রুপটাকে ক্লেন্স ফোর গ্রুপ বলে। অ্যাকচুয়ালি ওই জার্মান ম্যাথামেটিশিয়ান, এ দেখো এখানে লেখা আছে জার্মান ম্যাথামেটিশিয়ান, এ দেখো ভি ক্লেন, হ্যাঁ এটা আবিষ্কার করেছিল, এই জন্য ভি গ্রুপও বলা হয়। এই ভিআর গ্রুপে বলে হ্যাঁ, একটা জার্মান ওয়ার্ড থেকে এটাকে ভি গ্রুপও বলা হয়। এবার এই গ্রুপের আচ্ছা, বিশেষত্ব হচ্ছে, এইটা হচ্ছে যদি বলে, এই গ্রুপটা আমি দেখো এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইট ইজ, ইট ইজ এ ফাইনাইট, মানে এটার তো ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, সসীম সংখ্যক, চারটে আছে। হ্যাঁ চারটে আছে, হ্যাঁ ফাইনাইট অ্যাবেলিয়ান, মানে কমুটেটিভ, এটা হুম, অ্যাবেলিয়ান হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ কারণ দেখো এখানে দেখো ই আর এ আর বি, এ দেখো এ আর বি করে কত এসছে? সি। হ্যাঁ, আবার বি আর এ করেও দেখো এসছে সি। বি আর, হ্যাঁ হ্যাঁ এ দেখো এখানে অ্যাবেলিয়ান দেখার একটা পদ্ধতি আছে। এই যে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে না 4x4, হ্যাঁ এই ম্যাট্রিক্সের এই ডায়াগোনাল এলিমেন্টটা, মানে এই কর্ণটা বাদ দাও, বাকি দেখো দুই দিকে দেখো সিমেট্রিক হচ্ছে, ম্যাট্রিক্সটা সিমেট্রিক না? এদিকে এ, এদিকে এ, এদিকে বি, এদিকে বি, এদিকে দেখো সি সি, এদিকে সি সি, এদিকে বি, এদিকে হ্যাঁ বি, হ্যাঁ। যখন কোনো একটা কম্পোজিশন টেবিল সিমেট্রিক হবে, তখন সেই কম্পোজিশন টেবিলটা সিমেট্রিক হলে সেই গ্রুপটা কমিউটেটিভ হবে বা অ্যাবেলিয়ান হবে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই গ্রুপটা ধরো অ্যাবেলিয়ান, হ্যাঁ তাহলে এই গ্রুপটা যদি অ্যাবেলিয়ান হয়, তাহলে এটা ফাইনাইট অ্যাবেলিয়ান, ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ, ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ, হ্যাঁ। বাট, বাট নট সাইক্লিক,
ঠিক আছে? হ্যাঁ এবার দেখো একটা সাইক্লিক গ্রুপের প্রপার্টি আছে যে কোনো গ্রুপ যদি সাইক্লিক হয় তাহলে সেটা অ্যাবেলিয়ান হবে। ঠিক আছে? হুম ধরো একটা গ্রুপ সাইক্লিক, ধরো একটা গ্রুপ ধরো সাইক্লিক, সাইক্লিক তার মানেই হচ্ছে সেটা অ্যাবেলিয়ান। সাইক্লিক গ্রুপ হলেই সেটাকে অ্যাবেলিয়ান বলা যাবে। হ্যাঁ কিন্তু অ্যাবেলিয়ান হলেই যে সবসময় সাইক্লিক হবে তা হবে না। দেখো সাইক্লিক হবে না। দেখো এইটা দেখো উদাহরণ, এটা দেখে অ্যাবেলিয়ান কিন্তু সাইক্লিক নয়। হুম বুঝতে পেরেছ? হ্যাঁ তাহলে যদি বলে একটা ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপের উদাহরণ যেটা সাইক্লিক নয়, সেটা হচ্ছে ক্লেন্স ফোর গ্রুপ। হ্যাঁ এটা হচ্ছে একটা ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ যেটা সাইক্লিক নয়। সাইক্লিক নয়। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখো এই গ্রুপটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ। এবার নেক্সট আরেকটা করাই। আচ্ছা, আরেকটা প্রবলেম করাই। আচ্ছা, এটা দেখো, এখানে বলছে দ্য সেট অফ জেনারেটার্স অফ, বলে একটা গ্রুপ আছে দেখো, এ স্কোয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5 করে এ টু দি পাওয়ার 8 পর্যন্ত আছে। হ্যাঁ, হ্যাঁ এই গ্রুপের বলছে জেনারেটর কোনগুলো হবে, এ বি সি ডি 4টে অপশান আছে, কোনগুলো এর জেনারেটর হবে। জেনারেটর মানে কি? মানে সেই এলিমেন্টটা দিয়ে গোটা গ্রুপের সমস্ত এলিমেন্টগুলোকে তৈরি করা যাবে। দেখো একটা একটা করে দেখো, যেমন ধরো এটা হবে। এটা হবে, এ দিয়ে এর সঙ্গে স্কোয়ার, এর সঙ্গে এ করলে স্কোয়ার, এর সঙ্গে আবার স্কোয়ারের সঙ্গে এ করলে এ কিউব, সব চলে আসছে। এবার দেখো সব চলে স্কোয়ার, আসছে, হ্যাঁ। স্কোয়ারটা দেখো স্কোয়ার, তাহলে এটা হচ্ছে। এবার দেখো স্কোয়ার, হুম, স্কোয়ারের সঙ্গে যদি স্কোয়ার করো তাহলে কত হবে, এ টু দি পাওয়ার 4। হুম, তারপরে এ টু দি পাওয়ার 4-এর সঙ্গে যদি স্কোয়ার করো তাহলে কত হবে, এ টু দি পাওয়ার এটা তো 6 6। এ টু দি পাওয়ার 6-এর সঙ্গে স্কোয়ার করলে কত হবে, এ টু দি পাওয়ার 8। মানে 8 মানে হ্যাঁ ইটা এলো, এ টু দি পাওয়ার 8 মানে তো ই, ওই যে লেখা আছে। হ্যাঁ তারপরে যদি তার সঙ্গে স্কোয়ার করো, তারপরে তার মানে ই এর সঙ্গে স্কোয়ার করলে আবার স্কোয়ার হবে। হ্যাঁ তাহলে কি অন্যগুলো পাবে, ওই এ টু দি পাওয়ার 3, এ টু দি পাওয়ার 5 ওগুলো তো পাবে না। না তাহলে স্কোয়ারটা হচ্ছে না। বুঝতে পারছো? ও অন্য অন্য এলিমেন্টগুলো কি পাওয়া যাচ্ছে ওইভাবে? আমার তো যেটা জেনারেটর হবে সেটা দিয়ে সব এলিমেন্টগুলোকে পেতে হবে। হ্যাঁ তাহলে কিন্তু স্কোয়ার দিয়ে কি কিন্তু অন্যগুলো, স্কোয়ার দিয়ে এ টু দি পাওয়ার 4 পাচ্ছি, এ টু দি পাওয়ার 6 পাচ্ছি, এ টু দি পাওয়ার 8 পাচ্ছি, তারপরে আবার স্কোয়ার হয়ে যাচ্ছে, আবার এ টু দি পাওয়ার 4, আবার এ টু দি পাওয়ার 6, তাহলে ওই এ কিউব, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 7 ওইগুলো তো পাবে না। না এবার দেখো এ কিউব দিয়ে কিন্তু পাবে। কেন বলছি দেখো, তাহলে এ স্কোয়ারটা হচ্ছে না, এ কিউব দিয়ে দেখো, এ কিউব। এবার এ কিউবের সাথে যদি এ কিউব করো কম্পোজিশন, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 6 এলো। এবার দেখো এ টু দি পাওয়ার 6-এর সাথে এ কিউব করলে তাহলে কত এলো, পাওয়ার 9 এ টু দি পাওয়ার 9 মানে কি 8, তার সঙ্গে মানে 1, তার মানে এ এলো, এ তাই না? হ্যাঁ এ টু দি পাওয়ার 8 ইন্টু এ, তো হ্যাঁ হ্যাঁ তার মানে এ এলো। এবার দেখো এ যেটা এলো তার সঙ্গে আবার এ কিউব করলে এ টু দি পাওয়ার 4 চলে এলো। হ্যাঁ এবার এ টু দি পাওয়ার 4-এর সঙ্গে যদি এ কিউব করো তাহলে এ টু দি এ পাওয়ার টু দ্য 7 পাওয়ার চলে 7 এলো। হ্যাঁ এবার এ টু দি পাওয়ার 7-এর সঙ্গে যদি এ কিউব করো তাহলে কত হচ্ছে, এ টু দি পাওয়ার 10। এ টু দি পাওয়ার 10 মানে কত, 8 বাদ দিলে স্কোয়ার, স্কোয়ার তাহলে স্কোয়ার চলে এলো। এরকম করে সব চলে আসবে এ কিউব দিয়ে। হ্যাঁ তাহলে দেখো এবার ধরো তুমি ওরকম করে করতে করতে তো তোমার প্রচুর টাইম লাগবে যদি প্রত্যেকটা দিয়ে বার করতে হয়। হুম সেই জন্য এর একটা নিয়ম আছে। এর নিয়ম হচ্ছে
এই যে 1 থেকে 8 পর্যন্ত আছে, তো তাহলে 8-এর সঙ্গে কোন 8-এর সঙ্গে 8-এর থেকে ছোট এবং 8-এর সঙ্গে মানে কো প্রাইম, মানে 8-এর সঙ্গে পরস্পর মৌলিক, বুঝতে পারছো? হ্যাঁ 8-এর থেকে ছোট, 8-এর সঙ্গে পরস্পর মৌলিক কোন সংখ্যাগুলো আছে? দেখো 8-এর থেকে ছোট মানে 8-এর সঙ্গে পরস্পর মৌলিক হচ্ছে 1, 3, 5, 7। হুম তাহলে দেখো এখানে a টু দি পাওয়ার 1 মানে a, বা a টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 5 আর a টু দি পাওয়ার 7, এই 4টে সংখ্যা হবে যেগুলোকে দিয়ে ওই সবগুলো করা যাবে। তার মানে যখন সেট অফ জেনারেটর বার করতে হয় তখন যেটা সর্বোচ্চ পাওয়ার হয়, মানে যেটা সর্বোচ্চ যে সংখ্যাটা হয় a টু দি হ্যাঁ পাওয়ার 8। তার কো প্রাইম গুলো দেখতে হবে। হ্যাঁ, এবার এখান থেকে একটা ফর্মুলা পাবে যে ধরো একটা সাইক্লিক গ্রুপ, সেই সাইক্লিক গ্রুপে ধরো একটা সাইক্লিক গ্রুপ, সেই সাইক্লিক গ্রুপে ধরো মানে অর্ডার অফ দ্য সাইক্লিক গ্রুপ ধরো হচ্ছে n। হ্যাঁ, তাহলে সেই গ্রুপের জেনারেটরের নাম্বার কত হবে? নাম্বার অফ জেনারেটার্স। তাহলে নাম্বার অফ জেনারেটার্স কত হবে? মানে n যদি হয় তাহলে এনের যতগুলো এনের থেকে ছোট যতগুলো কো প্রাইম নাম্বার আছে এনের সঙ্গে, হ্যাঁ, সেটা হচ্ছে নাম্বার অফ জেনারেটর। সেইটাকে একটা তোমাদের ইয়েতে ছিল ইন্টিজার চ্যাপ্টারে, এই ক্লাসিক্যাল অ্যালজেব্রায় ছিল ফাই এন, অয়লার্স ফাই ফাংশন, ফাই এন, বুঝলে? হ্যাঁ এই ফাই এন দ্বারা বোঝা যায় যে কোনো একটা সাইক্লিক গ্রুপে কটা জেনারেটর আছে। এখানে যেমন 4টে আছে, এই ফাই এন বার করার একটা নিয়ম আছে। কীরকম নিয়ম বলো তো? ধরো এন, ধরো এখানে 8 আছে তো, হ্যাঁ, এখানে এন মানে কত? 8। হ্যাঁ এবার 8 মানে আমি কি লিখতে পারি? 2 কিউব। হ্যাঁ এবার এই ফাই এন মানে ফাই অফ 8 কী হবে না, প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হবে, মানে এই 8 দিয়ে গুণ করে আচ্ছা 1 মাইনাস 1 বাই করে এখানে যতগুলো এরকম, মানে এখানে 2 আছে, শুধু 2 আছে। হ্যাঁ এখানে যদি আরও ধরো 3 টু দি পাওয়ার কিছু থাকতো তাহলে শুধু 3টা হতো, তাহলে এটা ইন্টু 2, তার মানে কত হবে? 8 ইন্টু 1/2, তার মানে কত হচ্ছে? 4। দেখো 4টে আছে না, এখানে 4টে। হ্যাঁ এবার ধরো এখানে এনের জায়গায় না, 8-এর জায়গায় ধরো একটু অন্য কিছু দিয়ে করলাম, যেমন ধরো আছে ধরো আচ্ছা এই 2টা ওই 1/2টা 2 এর কিউ এর জন্য, 2 কিউ এর জন্য। হ্যাঁ, ওটা হচ্ছে যতর মাথায় পাওয়ারটা থাকবে আচ্ছা বুঝতে পেরেছি। সেইটা শুধু একবার হবে কিন্তু। যেমন ধরো আমি বলছি, যেমন ধরো 36, হ্যাঁ ধরো এনটা 36 হচ্ছে। 36 মানে কি? 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তাই তো? 4 9 36, হ্যাঁ এরকম করে প্রথমে লিখে নিতে হবে, হ্যাঁ, মানে মৌলিক সংখ্যার পাওয়ারে। তারপরে হ্যাঁ। দেখো তাহলে ফাই এন কত হবে? ফাই 36, তাহলে এটা ফাই 36 হ্যাঁ মানে কত হবে? দেখো সমান হচ্ছে 36 36 ইন্টু ইন্টু 1 1/6 মাইনাস 1/2 ইন্টু ইন্টু 1 1/3। মাইনাস 1/3। ও আচ্ছা এইভাবে। এইভাবে এই ফাই ফাংশনটা আমরা লিখি, আচ্ছা বুঝতে পেরেছ? এবার যা হিসাব করে হ্যাঁ হবে সেইটা। এইভাবে যদি যে কোনো অঙ্ক দেয় পরীক্ষার সময়, অনেক সময় দেয় একটা সাইক্লিক গ্রুপ দিয়ে দিল, দিয়ে বললো তার জেনারেটর কটা হবে, দিয়ে ধরো 4টে সংখ্যা লেখা থাকলো, তখন এইভাবে ফাই ফাংশন বার করলেই তার জেনারেটরটা বার করতে পারবে। হ্যাঁ বুঝতে পারলে? বুঝতে পেরেছি। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এটা আগে শেষ করি তারপর তখন আবার
হ্যাঁ, আর আবার তাহলে তুমি এগুলো পড়ে নাও, এগুলো প্র্যাকটিস করো, হ্যাঁ, আর এগুলো ভালো করে বুঝে বুঝে দেখো। মোটামুটি কেমন হ্যাঁ, লাগছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। হুম, ঠিক আছে, আমারও ভালো লাগছে। আমারও প্র্যাকটিস হচ্ছে, আর তোমাকেও একটু বোঝাচ্ছি। কারোর উপকার হলে ভালোই লাগে। হ্যাঁ, অবশ্যই। হুম, ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা বন্ধ করছি, হ্যাঁ। হ্যাঁ, রেকর্ডিং ক্লাসটা দেখতে পাবো তো পরে? হ্যাঁ, আমি সেরকম ব্যবস্থা করছি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আজকে আর ক্লাসে কেউ ছিল? না, আজকে যার আরেকজন যে বলেছিল সে আজকে আসেনি, সে মনে হয় পরের দিন ক্লাসে থাকবে। আচ্ছা, বেশ, ঠিক আছে। ঠিক আছে। আর রেকর্ডিং ক্লাসটা পরে যদি আমি চালিয়ে দেখতে পাই, এটা সুবিধা হবে। হ্যাঁ, রেকর্ডিংটা আমি দিয়ে দেবো। এই অ্যাপসের ঠিক মধ্যেই আছে। দেখতে পাবে। আবার আমি যদি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এই ইউটিউবে দিই তাহলে তো ভালোই। ইউটিউব না হলে এখানেই দেখতে হ্যাঁ, পাবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, বেশ ঠিক বেশ, আছে। ঠিক হুম। আছে। থ্যাংক ইউ। হুম। ঠিক আছে।